আজকে তো সারাদিন চাঁদের গাড়ি দিয়ে সম্পূর্ণ কক্সবাজার ঘুরলাম। তো এই যে সন্ধ্যার পরে কিন্তু আমরা বাসায় আসছি। আর আমার এত মাথা ব্যথা, প্রচণ্ড মাথা ব্যথা, আমার লাইফে আমার এমন মাথা ব্যথা কখনো হয় নাই। তো যেহেতু আমরা আগামীকাল চলে আসবো, তো শুটকি তো একটু কিনা দরকার। তো আমি আবার ইব্রাহিমের বাবাকে বারবারই বলতেছিলাম যে তোমরাই যাও, আমি একটু হোটেলে রেস্ট করি, আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছে। তো আবার বসেই আছে যে না, তোমাকে ছাড়া যাবো না, তোমাকে নিয়েই যাবো, একসাথে ঘুরলে ভালো লাগে। তারপরও আমাকে ট্যাবলেট খাওয়াইলো, কফি খাওয়াইলো। আর আমি আরও মজা করে বলতেছিলাম যে তোমার কফির কারণে আমার মাথা ব্যথা আরও বেশি বাড়ছে। কি এক বাজে কফি, আমার লাইফে এত বাজে কফি আমি কখনো খাই নাই। চায়ের মধ্যে জাস্ট কফি পাউডার মিশিয়ে দিয়েছি, এত বাজে টেস্ট ছিল। যাই হোক, ট্যাবলেট খাওয়ার পর মাথা ব্যথাটা কিছুটা কমছে। এখন আমরা শুটকি কেনার জন্য আসছি। আর আমরা জানি আগে থেকে কী শুটকি নিব, সিলেক্টিভ কিছু শুটকি নিব, কারণ কক্সবাজার থেকে সব নিলে কি হয়, খাওয়া হয় না। তো আমরা যে সেই শুটকি খাবো, তো সেটাই শুধু নিয়ে যাবো এখান থেকে। তো আমার লটকা শুটকিটা খুবই ভালো লাগে। তো আসার পরে তো আমি লটকা শুটকি দেখছিলাম কয়েকটা দোকানে। তো এই দোকানে লটকা শুটকিটা আমার কাছে খুবই ভালো লাগতেছিলো। আর সবচেয়ে বড় কথা কি, ওনার ব্যবহার খুবই ভালো ছিল। উনি এত হাসি খুশি ছিল। আমরা কিন্তু সব শুটকি ওনার দোকান থেকে কিনছি। আর আমরা কিন্তু বার্মিজ মার্কেট চলে আসছিলাম শুটকি কেনার জন্য। তো এখান থেকে আমরা লটকা শুটকি নিচ্ছি, সুরি শুটকি নিছি, তারপর কাসকে শুটকি নিছি, আবার একটা রূপচাঁদা শুটকিও নিয়েছি। আমার শ্বশুর বলতেছিল খাবে, তো ওর জন্য আবার রাবেয়া নিয়ে আসছে এই শুটকিগুলো। তো সব শুটকি এখন এখানে প্যাক করা হয়ে গেছে। তো যেহেতু আগামীকাল চলে আসবো, তো ভাবলাম যে একটু সি বিচ থেকে ঘুরেই যাই। আর এই যে গতকাল কিন্তু অনেক বাজে অভিজ্ঞতা ছিল ফুচকা নিয়ে। তো আমরা কিন্তু আজকে আর ওই দোকানটায় বসি না, অন্য একটা দোকানে বসছি। আর মাশাআল্লাহ ওনাদের ফুচকা খুবই ভালো ছিল, বিশেষ করে টকটা খুব মজা ছিল। আর যেহেতু আগামীকাল চলে আসবো, এখান থেকে তো কিছু কেনাকাটা দরকার। আর মনি বলে দিয়েছিল ওর জন্য একটা মুক্তারওয়ালা নিয়ে আসতে। তো ওইটাই খুঁজতেছিলাম। এত এত মালা এখানে, আপনি কোনটা আসল কোনটা নকল বুঝাই বড় মুশকিল। যাদের নাকি অনেক জ্ঞান আছে এইসবের প্রতি, তারা কিনতে পারবে আর কি। যেহেতু আমরা এসব কেনাকাটা খুব কম করি, তো আমাদের অভিজ্ঞতা খুবই কম। তো এখানে অনেক দোকানই আমরা ঘুরতেছিলাম, এক একজন এক এক প্রাইস চাচ্ছিল। একজন 7,000, 8,000, 5,000, 2,000, এক একটা এক এক প্রাইস। মানে কোনটা আসল কোনটা নকল বোঝা বড়ই মুশকিল। আর আমার কাছে আনকাট মুক্তাটাই বেশি ভালো লাগে। এই যে পলিশ করে গুল গুল করে সব করে ফেলে না, ওইটা আবার আমার কাছে ভালো লাগে না। তো অনেক যাচাই বাছাই করার পর আমরা একটা মুক্তার মালা এখানে চয়েস করতে পারছিলাম আর কি, একটা নিয়েছি এখান থেকে। এখানে কিন্তু মুক্তার মালা ছাড়াও মুক্তার আংটি, মুক্তার ব্রেসলেট, মুক্তার কানের দুল, অনেক কিছুই আছে। আর সব কিছু ডিজাইনে খুব ভালো ছিল আর কি। আর যেহেতু আমি এই সব জিনিস পরি না, তাই আমার আর জন্য নেওয়া হয় না। এখানে কিন্তু অনেক প্রকার আংটি আছে, আংটিগুলো ডিজাইনগুলো বিশেষ করে খুবই সুন্দর ছিল। তো আজকের মতো আমাদের কেনাকাটা শেষ, এখন আমরা হোটেলে চলে যাবো, আগামীকাল আমরা বাসায় চলে আসবো।